কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এর একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তিনি বলেছেন, বিএনপিকে ভোটে আনতে সব চেষ্টাই করেছে আওয়ামী লীগ, এমনকি এক রাতে সমস্ত নেতাদেরকে জেল থেকে মুক্তির প্রস্তাবেও বিএনপি রাজি হয়নি। দেশে আরব বসন্ত ধরনের ঘটনা ঘটাতে চায় আমেরিকা। মানে প্রশ্ন হচ্ছে, এটার কি কোনো ভিত্তি আছে? বা আরব বসন্ত যে প্রেক্ষাপটে হয়েছিল সেই প্রেক্ষাপট কি বাংলাদেশে আছে? আর আমেরিকা চাইলে কি একটা আরব বসন্ত ঘটাতে পারে? সবকিছু নিয়ে কথা বলবো। আরব বসন্ত নিয়ে রক্ত থাকতে 7 জানুয়ারি নির্বাচন সফল হতে দিবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নুরুল হক নুরুর রাশেদ সহ বিরোধী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। নুরুল হক নুরু বলেছেন যে জীবন থাকতে তারা এই সরকারের গদি টিকিয়ে রাখতে দেবে না। তারা যে কোনো ভাবেই হোক এই সরকারকে ক্ষমতা ছাড়া করে ছাড়বে। এই সরকার একটা স্বৈরাচারী সরকার। এই সরকার জনগণের রক্ত চুষে চুষে নিজেদেরকে আরো শক্তিশালী করছে, কিন্তু আমাদের রক্ত থাকতে, এক বিন্দু জীবন থাকতে আমরা তা সফল হতে দিব না। বন্ধুরা, বিএনপির নেতৃত্বে 64টি দল একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তবে ধারণা করা হচ্ছে নির্বাচনে জিতে গেলেও হাসানের উপর আমেরিকা প্রতিশোধ নিতে ভুলে যাবে না। তো যাই হোক বন্ধুরা, চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি। এক রাতে সমস্ত নেতাদেরকে জেল থেকে মুক্তির প্রস্তাবেও বিএনপি রাজি হয়নি। তিনি আরো বলেন, বারবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল বিএনপি নির্বাচনে আসলে নির্বাচন পিছিয়ে দেয়া হবে। শুধু পিছিয়ে দেয়া নয়, বলা হয়েছে সবাইকে জেল থেকে ছেড়ে দেয়া হবে। আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির 20,000 নেতা কর্মীকে গ্রেফতার না করলে বাংলাদেশে আজকের হরতালের দিন গাড়ি চলতো না, এবং বিশেষ করে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেফতার এবং নির্যাতন করার এক প্রহসনের নাটক সাজানো হয়েছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগ নেতা জনাব আব্দুর রাজ্জাকের এই অকপট বক্তব্য আসলে ফ্যাসিস্ট সরকার কর্তৃক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আজ্ঞাবহ করার এক স্বীকারোক্তিমূলক জবানবন্দি। তার বক্তব্য সূর্যালোকের মতো প্রতিভাত হয়েছে যে জনগণের লুণ্ঠিত ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার যে আপোষহীন আন্দোলন বিএনপি চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলন ফ্যাসিস্ট সরকাররা রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হয় আজ্ঞাবহ করেছে, নতুবা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। পরিশেষে মহান বিজয় দিবসের এই মাসে আমরা পুনরায় অঙ্গীকার করতে চাই, বিএনপি এবং গণতন্ত্রে বিশ্বাসী সমমনা রাজনৈতিক দল, জোট ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলমান, যতই জেল, জুলুম, নির্যাতন আসুক না কেন, এই আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এদেশের গণতন্ত্রপন্থী মুক্তিকামী জনগণ তাদের রাশিয়া বলছে যে করে হোক হাসিনাকে ক্ষমতা রাখতে চায় তারা, কিংবা তারা কখনো বাংলাদেশের উপর হস্তক্ষেপ করবে না, যেমনটা আমেরিকা করছে। রাশিয়া চায় বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। রাশিয়ার কথায় কতটুকুই বা ভিত্তি আছে? যেখানে বাংলাদেশের সমস্ত মানুষ চায় এই সরকারের পতন, সেখানে তাদের তো আর এটা বোঝার বাকি নেই যে এই দেশে কোন সরকারকে চাইছে এই দেশের জনগণ, কিন্তু উল্টো রাশিয়া এই জনগণের বিরুদ্ধে গিয়েই শেখ হাসিনার পক্ষপাতিত্ব করছে। তো বন্ধুরা, চলুন বিস্তারিত জানা যাক। মারিয়া জাখারোভা, এই নামটার সাথে আস্তে আস্তে আমরা পরিচিত হয়ে উঠছি। মাঝে মাঝেই উনি ব্রিফ করেন। রাশিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তার মুখপাত্র রিসেন্টলি উনি ব্রিফিংয়ে এসছেন বেশ চাঞ্চল্যকর একটা মন্তব্য দিয়ে। সেটা হচ্ছে, বাংলাদেশে আরব বসন্ত ধরনের ঘটনা ঘটাতে চায় আমেরিকা। মানে প্রশ্ন হচ্ছে, এটার কি কোনো ভিত্তি আছে? বা আরব বসন্ত যে প্রেক্ষাপটে হয়েছিল সেই প্রেক্ষাপট কি বাংলাদেশে আছে? আর আমেরিকা চাইলে কি একটা আরব বসন্ত ঘটাতে পারে? সবকিছু নিয়ে কথা বলবো। আরব বসন্ত নিয়ে খুব একটা বেসিক একটা কথা। 11 দিক থেকে, মূলত 11 সালে আরবের অনেকগুলো দেশে যে একটা পপুলার আপরাইজিং হয়েছিল, সে আপরাইজিং এর কথা, এটার ফল কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে অনেক ডিবেট আছে, কি হতো না হতো না হলে, কিন্তু হয়েছিল। এবং বেসিকটা এরকম যে মূলত এটা শুরু হয়েছিল প্রথম একটা দেশে, তিউনিসিয়াতে। হতে 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 শেষ পর্যন্ত ওখানকার সরকারের পতনই হয়ে গিয়েছিল। বেন আলী
প্রথম আরব স্প্রিংয়ের শহীদ, ওনার ক্ষমতাচ্যুতি হয়েছিল। মুহূর্তেই কয়েকটা দেশে ম্যাসিভ স্কেলে ছড়িয়ে যায়, লিবিয়াতে, মিশরে, ইয়েমেনে, সিরিয়াতে। আমি দেখতে পাচ্ছি সরকার বিভৎসভাবে ক্র্যাকডাউন করছে। আমি আগে একটা ভিডিওতে বলেছি যে আপনি বিরোধীদেরকে এমন বেশি ভয়ঙ্করভাবে বিভৎসভাবে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছেন, কোথাও যেন আমার মনে হয় কারোর স্বার্থে এটা করা হচ্ছে যাতে ও কোণঠাসা হতে হতে একটা সময় সশস্ত্র কোনো লড়াই শুরু করে এবং বাংলাদেশকে একটা সিরিয়া বানানোর টেন্ডেন্সি কারো কারো মধ্যে দেখতে পারি, হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আরব স্প্রিংগুলোতে আমেরিকা বা পশ্চিমারা কি ইনভলভ ছিল না? উত্তর হচ্ছে ছিল। এটা সত্য। জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভে পরিস্থিতিতে যখন তারা নামে, তার পেছনে ওয়েস্ট ছিল, ওয়েস্ট সাহায্য করেছে। কিন্তু এদিকে বন্ধুরা ফাঁস করে দিল কৃষিমন্ত্রী ফাঁস করে দিয়েছে আওয়ামী লীগের গোপন খবর। কৃষিমন্ত্রী বলেছে নির্বাচনে আনতে বিএনপি নেতাদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। নির্বাচনে আনার জন্য বিএনপি নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করেনি। আব্দুর রাজ্জাক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 20,000 বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার না করলে আজকে এই যে গাড়ি চলতেছে হরতাল, আপনি কি রাস্তায় গাড়ি দেখতেন? এছাড়া আমাদের জন্য কোনো গত্যান্তর ছিল না, কোনো অল্টারনেটিভ বিকল্প ছিল না। যেটা করেছি সেটা আমরা চিন্তা ভাবনা করে করেছি। বিএনপি দাবি করছে গত 28 অক্টোবর ঢাকায় তাদের মহাসমাবেশ ঘিরে এবং এরপরে এখন পর্যন্ত 20,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের পর পুলিশ অভিযান চালায়। এতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের অনেকে এখন কারাগারে, অনেকে আত্মগোপনে, নেতাকর্মীরা বাড়ি ছাড়া। আদালতে একের পর এক মামলায় বিএনপির নেতাকর্মীদের সাজা হচ্ছে। 4.5 মাসে অন্তত 67 মামলায় 1000-এর বেশি নেতাকর্মীর সাজা হয়েছে। বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো এবং ইসলামী আন্দোলন নির্বাচন বর্জন করছে। বিএনপিকে নির্বাচন আনতে সরকার চেষ্টা করেছে বলে উল্লেখ করেন আব্দুর রাজ্জাক। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, বারবার বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে তারা যদি নির্বাচনে আসে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে, এবং পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছিল তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হবে। এদিকে বন্ধুরা, যশোরে বাম জোটের নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। প্রশাসনের নির্বাচনী তাফসিল বাতিল ও তদারকি সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট যশোরের নির্বাচন অফিস অভিমুখে বিক্ষোভে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। দুপুরে মিছিলটি শহরের উকিলবার মোড়ে আইনজীবী মিলনায়তনের সামনে পৌঁছলে পুলিশ আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিছিলটি ঘুরিয়ে নিতে বাধ্য হন বিক্ষোভকারীরা। পরে যশোর সার্কিট হাউসের সামনে পথসভার মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। এ বিষয়ে পুলিশের বক্তব্য জানার জন্য জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন কেউ ধরেনি। তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বাধা দেওয়া হয়নি, তাদের বলা হয়েছে শান্তিপূর্ণ কর্মসূচি করার জন্য। বাম গণতান্ত্রিক জোট সূত্রে জানা গেছে, দুপুর 12:30টায় প্রেস ক্লাবে যশোরের সামনে থেকে প্রশাসনের নির্বাচনী তফসিল বাতিল, ফ্যাসিবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা লাল পতাকা হাতে নিয়ে নির্বাচন কমিশন অফিস অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্বাচন বাতিলের স্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের ব্যস্ততম উকিল বারের মোড়ে আইনজীবী ভবনের সামনে পৌঁছলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের 20-25 জন সদস্য মিছিলটি আটকে দেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ জোর করে মিছিলটি শহরের বাইরের দিকে ঘুরিয়ে দেয়। ফলে বিক্ষোভকারীরা মিছিলটি সার্কিট হাউসের সামনে নিয়ে শেষ করে। এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভা হয়।